সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জামায়াতের। এদিকে হাসনাতের সতর্ক বার্তা, বললেন সাবধান হয়ে যান। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। এবং সর্বশেষ জানাবো, দল যেন কারো পকেটস্থ না হয়, সিলেটে বিএনপি নেতা আরিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। হাসনাতের সতর্ক বার্তা, বললেন সাবধান হয়ে যান। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করে হাসনাত বলেন, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে নতুন সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে তিনি নিতে পারবেন না, সাবধান হয়ে যান। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা বেড়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা তেলের লিটার 169 টাকা ও পাম তেলের লিটার নির্ধারণ করা হয়েছে 149 টাকা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। এর আগে গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেই নির্ধারিত দাম মেনে নেওয়ার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় একদিন পরে একই দাম ঘোষণা করে সরকার। বাণিজ্য সচিবের কক্ষে ভোজ্য তেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পর উপদেষ্টা বসির উদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করে দাম বাড়ানোর কথা জানান। তিনি জানান, নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সয়াবিন তেল ও শিল্প গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জামায়াতের। সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট 33% বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি 14 টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট 33% বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক। নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম 33% বৃদ্ধির ফলে নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন 30 টাকার পরিবর্তে 40 টাকা পরিশোধ করবে। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে 189 টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 14 টাকা বেড়ে 189 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা তেলের লিটার 169 টাকা ও পাম তেলের লিটার নির্ধারণ করা হয়েছে 149 টাকা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন। এর আগে গত রোববার সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা ও পাম তেলের দাম 12 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেই নির্ধারিত দাম মেনে নেওয়ার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় একদিন পরে একই দাম ঘোষণা করে সরকার। বাণিজ্য সচিবের কক্ষে ভোজ্য তেলের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করার পর উপদেষ্টা বসির উদ্দিন সাংবাদিকদের ব্রিফিং করে দাম বাড়ানোর কথা জানান। তিনি জানান, নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে খরচ করতে হবে 189 টাকা, যা আগে ছিল 175 টাকা। 5 লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 922 টাকা, যা ছিল আগে 852 টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটারে 169 টাকা, যা ছিল 157 টাকা। এর আগে ঈদের ছুটির পর 6 এপ্রিল ও 8 এপ্রিল তেলের দাম বৃদ্ধি নিয়ে 2 দফা বৈঠক করা হয়েছিল, তবে ওই সময় কোনো সিদ্ধান্ত হয়নি। এরপর ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন প্রতি লিটার সয়াবিন তেলের দাম 14 টাকা বাড়ানোর ঘোষণা দেয় 13 এপ্রিল। ওই বিজ্ঞপ্তিতে ঘোষণার পরপর থেকেই নতুন দর কার্যকর হবে জানায় সংগঠনটি। তবে এই ঘোষণার পরপরই বৈঠকের জন্য ডাকা হয় ব্যবসায়ীদের। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তলব করে চিঠি পাঠিয়ে
টিকে মেঘনা সিটি গ্রুপের প্রতিনিধিদের ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। চিঠি পাঠানো হয় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান এবং ভোজ্য তেল কারখানা মালিক সমিতির সভাপতির কাছেও। সেই অনুযায়ী আজ তৃতীয় দফায় বৈঠক হলো, যেই বৈঠকে ব্যবসায়ীদের দাবি মেনে দাম বাড়ানো হলো। ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন এই দামটাই রোববার দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হিসেবে গণমাধ্যমে দিয়েছে। তাহলে সরকারের সঙ্গে তাদের আগে কোনো যোগাযোগ হয়নি? এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা তারা করতে পারে না। তারা ট্যারিফ কমিশনে আবেদন করবেন, যেহেতু এটা নিত্যপণ্য হিসেবে স্বীকৃত, সরকারই এর দাম নির্ধারণ করে। ওনাদের এই কাগজের কোনো বেয়ারিং নাই। আমাদের ভোক্তা অধিকার নিশ্চয়ই এই বিষয়ে ব্যবস্থা নেবে। তিনি বলেন, আমাদের যে রাজস্ব অব্যাহতি চালু ছিল সেটা গত মাসের 30 তারিখ শেষ হয়েছে। এছাড়া আমরা বিভিন্ন বিশ্লেষণ করতে একটু সময় বেশি নিয়ে ফেলেছি। এটা অস্বীকার করার কিছু নেই, কারণ আন্তর্জাতিক মূল্য, আমাদের প্রতিযোগী অবস্থান এবং আমাদের রাজস্ব অব্যাহতি কোনো রকমে আরও একটু প্রলম্বিত করতে পারি কিনা সেই প্রচেষ্টা আমরা করেছি। কিন্তু আমরা দেখতে পেলাম অতিরিক্ত এই টাকাটা সরকারের পক্ষে দেওয়া এই মুহূর্তে সংবেদনশীল, সেজন্য আমরা কর অব্যাহতি আর দিচ্ছি না। শেখ বসিরউদ্দিন বলেন, আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমাদের যে সংস্কারের সমন্বিত ব্যয়, সেখানে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে তাহলে মাসে 70 টাকা মূল্য বাড়বে। এ টাকা এই সামগ্রিক যে পণ্যমূল্য, এতে কিছুটা সহনীয় হবে। হয়তো এটা ভর বহন করতে হবে ভোক্তাকে। একটা পণ্যের মাসিক 70 টাকা বাড়বে বলে আমার ধারণা। যদি আমরা 1 লিটার তেল মাথাপিছু ধরে 5 জনের সংসারে 5 লিটার তেল হিসাব করি, বাজার নিয়ন্ত্রণে কি করা হবে জানতে চাইলে তিনি বলেন, গত রমজানে আমরা সবাই সমন্বিতভাবে কাজ করে বাজার স্থিতিশীল রাখার ব্যবস্থা করেছি। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার মাধ্যমে এই ব্যবস্থা করার চেষ্টা করেছি। সামনে আমরা একই পদ্ধতি অনুসরণ করব, যেহেতু এটা কার্যকর ছিল। দল যেন কারো পকেটস্থ না হয়, সিলেটে বিএনপি নেতা আরিফ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দল যেন কারো পকেটস্থ না হয়। নববর্ষে এটা আমাদের অঙ্গীকার করতে হবে। শুধু তারেক রহমানের জন্য আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ দেখতে চাই। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন যেন আবার কোনোভাবে দেশে আবির্ভাব না হয়। তাই সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত রোধে আমাদের সজাগ থাকতে হবে। যে কারণে এই মুহূর্তে দলীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন। নববর্ষের দীপ্ত শপথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী দোসরদের প্রতিহত করতে হবে। তাই দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে। এখন দলীয় ঐক্যের বড় প্রয়োজন। আরিফুল হক চৌধুরী আরও বলেন, বৈশাখী উৎসব আমাদের জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে সমাজের সম্প্রীতি, সংহতি ও মিলনের বার্তা পৌঁছে দেয়। দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত সকলকে চক্রান্ত, ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। শোভাযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়েম চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতি চর্চার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতীয় পরিচয়ের মেরুদণ্ড, যা সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছে। সিলেটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরও বর্ণাঢ্য। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গৌরবের বিষয়, যা আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদা বাড়িয়েছে। লোকজ ঐতিহ্য ও সাধকদের বাণীতে নিহিত রয়েছে মানবিকতা, ভালোবাসা ও সহনশীলতার বাণী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।